স্টুডেন্ট, আজ আমরা পড়ব রেণু উৎপাদন, যাকে ইংরেজিতে বলা হয় স্পোর ফর্মেশন। রেণু, এই রেণু কথাটি তুমি কোথায় শুনেছো বলো তো? অবশ্যই ফুলের ক্ষেত্রে। এখন ফুলের মধ্যে থাকে পরাগ রেণু। সেই পরাগ রেণু যখন গর্ভমুণ্ডে আপাতিত হয় তখন আমরা তাকে কি বলি? আমরা বলি পরাগ মিলন। এই পরাগ মিলনের ফলেই কিন্তু ফুল ফলে পরিণত হয়। আর ফলের মধ্যে বীজ থাকে। সেই বীজ যখন মাটিতে রোপণ করা হয় সেখান থেকে জন্ম নেয় নতুন চারা গাছ। এগুলো তো আমরা ছোটবেলায় শুনে এসেছি। তাহলে আজকে কি জানবো? আজকে জানবো এই রেণু উৎপাদনের মাধ্যমেই বেশ কিছু ছত্রাক কিন্তু বংশ বিস্তার করে। এখন তুমি যদি তোমাদের বাড়ির মধ্যে মানে টেবিলের উপর কোনো পাউরুটির টুকরোকে কিছুক্ষণের জন্য রেখে দাও, তাহলে কিছুক্ষণ পরে ওই পাউরুটির উপরের দিকে একটা সবুজ বা সাদা রঙের লেয়ার দেখতে পাবে। এই লেয়ারটা কি বলতো? এই লেয়ারটাই হলো ছত্রাক, বা আরো ভালো করে বললে রাইজোপাস জাতীয় ছত্রাক। এখন এই রাইজোপাস এলো কোথা থেকে, বা পাউরুটির উপরে জন্মালো কিভাবে? কারণ রেণু উৎপাদনের মাধ্যমে এদের বংশবিস্তার পদ্ধতির জন্য। এই রেণু এতটাই সূক্ষ্ম হয় যে দরজা জানলার ফাঁক ফোকর দিয়েও কিন্তু এরা ঢুকে পড়তে পারে। আর ঘরের মধ্যে ঢুকে পড়ে যদি তাদের অনুকূল পরিবেশ পায় তাহলে সেখানে বংশবিস্তার শুরু করে দেয়, যার ফলস্বরূপে তুমি পাউরুটির উপরে ওই সবুজ সাদা রঙের লেয়ার দেখতে পেয়েছো। বোঝাতে পারলাম? একদম। কিরকম দেখতে হয় এদের? অনেকটা ওই লম্বা দণ্ডের মাথায় গোল ছাতার মতো। এখন ওই যে লম্বা দণ্ডের মতো স্ট্রাকচার তাকে কিন্তু আমরা বলি হাইফি। আর যে হাইফির মাথায় গোল ছাতার মতো অংশটার কথা বললাম তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেণুস্থলী। এই রেণুস্থলীর মধ্যেই কিন্তু রেণু থাকে। তাহলে এই রেণুস্থলীর মধ্যে রেণু তৈরি হয় এবং একটা সময় পর রেণুস্থলী ফেটে যায়। আর ফেটে গেলে কি হবে? তার মধ্যে থাকা রেণুগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়বে। আর যদি তারপরে এই রেণুগুলো কোনো অপ্টিমাম পরিবেশ পায় সেখানে গিয়ে কিন্তু নতুন রাইজোপাস তৈরি করবে। বুঝতে পারলে? একদম। পাশাপাশি মিউকর নামের এক প্রকার ছত্রাক আছে যারাও কিন্তু এই রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। এছাড়াও মস নামক ব্রায়োফাইটা গোষ্ঠীর এক প্রকারের উদ্ভিদকে দেখতে পাওয়া যায় যাদের শরীরেও কিন্তু এই রেণু উৎপাদন হয়। আর সেই রেণু যখন কোনো অপ্টিমাম পরিবেশ পায় সেখান থেকে নতুন মসকে তৈরি করতে পারে। আর একটা উদাহরণ দেওয়া যায়, তোমরা নিশ্চয়ই ফান গাছ দেখেছো। এই ফান গাছের পাতাকে নিয়ে যদি খুব ভালোভাবে অবজার্ভ করো তাহলে তোমরা দেখতে পাবে যে ফান গাছের পাতার নিচের দিকটা কতগুলো ডটস আছে। এখন এই ডটস গুলোকে কি বলা হয় জানো? এই ডটস গুলোকে বলা হয় সোরাস। সোরাস অ্যাকচুয়ালি আর কিছুই নয়, সোরাস হলো রেণুস্থলী। তার মানে এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকবে রেণু। তাহলে সোরাসের মধ্যে থাকে রেণু এবং প্রয়োজন অনুপাতে সেই রেণুগুলো ছড়িয়ে গিয়ে নতুন নতুন ফান গাছ তৈরি করে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি জানলাম? আমরা জানলাম রেণু উৎপাদনের মাধ্যমে কিভাবে উদ্ভিদ তাদের অযৌন জনন সম্পন্ন করে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করলাম।